ऐसे ही तमाम खबरों के लिए आप देखते रहिए एबीपी न्यूज को। और हाँ, अगर आप हमारे चैनल पर नए हैं और अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो अभी सब्सक्राइब करें ताकि खबर आप तक पहुंचे आसानी से। दुर्गापुर हम दौड़ आए हैं, लेकिन बांकुड़ा सिंचाई विभाग के कार्यपालक अभियंता और सिंचाई विभाग के कुछ अन्य अभियंता घर पर सो रहे हैं। उन्हें बुलाया जाए तो उनके बाद मंत्री ने बांकुड़ा सिंचाई विभाग के एक अन्य अधिकारी को फटकार लगाई। दुर्गापुर स्थित दामोदर बैराज 1955 में बनाया गया था। दुर्गापुर बैरेज संस्कार का काम चल रहा है और दामोदर से आने जाने के लिए एक विकल्प रास्ता बताया गया। दोपहर सिंचाई मंत्री मानस भूया वैकल्पिक मार्ग का निरीक्षण करने के लिए पहुंचे। मंत्री ने बांकुड़ा और पश्चिम वर्धमान के जिलाधिकारियों, उच्च पदस्थ और पुलिस अधिकारियों और सिंचाई विभाग के अधिकारियों के साथ पैदल ही पूरी सड़क का निरीक्षण किया। उन्होंने पत्रकारों से मुखातिब होते हुए कहा कि हम अलग से बात करेंगे, इसलिए मैंने उन्हें बुलाया था। मंत्री मानस भूया ने दुर्गापुर स्थित सिंचाई विभाग के ऑफिस में उपस्थित अधिकारियों को लेकर बैठक की। दुर्गापुर पश्चिम बंगाल से निमाई दास की रिपोर्ट। তাই না মাঝখানে তো ডিভিসি আবার জল ছেড়ে দিয়েছিল উইদাউট ইন্টিমেশন। আমাদের বড় বাঁধ ছিল মলাই চক হুগলিতে, বাঁধটা তো ভেঙে গেল, আবার রিপেয়ার করতে হচ্ছে। পলি তোলার ব্যাপারে পলিটা হচ্ছে WBMDDTCL কে আমরা দায়িত্ব দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তার জন্য একটা আলাদা উইং আন্ডার দি ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি খোলা হয়েছে। আগে ছিলেন পি মোহন গান্ধী, এখন শ্রীমতী সারকি মহাপাত্র। ওটা আমাদের ভাবতে দিন, আপনি ভাববেন কেন? বললাম যে দিস ইজ আ প্রায়োরিটি। আমি যার জন্য চলে এসেছি, আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব, সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন যা পাবো পজিটিভ, মানুষের জন্য, ট্রান্সপোর্টের জন্য, প্রশাসনের জন্য এবং আমার সাংবাদিক ভাইরা, বন্ধুরা, আপনারা যারা আছেন তারাও দেখলেন সমস্ত বিষয়টা। এই এলাকার এই ব্রিজটি দিয়ে 8টা জেলা কানেক্টেড। আমরা ইতিমধ্যে লরিগুলোকে, গুডস ভেহিকেলগুলোকে আমরা 3টা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি। এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম, আমরা বসবো একটুক্ষণ গেলে সলিউশন কি করা যায় আপনারাও জানতে পারবেন, কারণ আপনাদের মাধ্যমেই তো বিস্তারিত হবে, লোক জানতে পারবে, না হলে তো লোক কিছুই জানতে পারবে। কতদিন বন্ধ থাকবে? বন্ধ টন্ধ করার তো কোনো কাজ শেষ হবে সেটা তো এখনই ডিসকাস না করে তো বলতে পারবো না। বিফোর মনসুন দেখুন, আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো 15 জুনের মধ্যে করতে হবে, তারপর পেন্ডিং কাজ আবার করব। কিভাবে হবে কাজটা সেটা আপনাদের বলবো মিটিং এর পরে। আমরা মিটিং এ বসছি, যদি দরকার পড়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবরা এরা দক্ষ, কিন্তু তারপরেও পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা খুবই দক্ষ, তারপরেও তারা যদি মনে করে যে আরেকটু অ্যাডভাইস নেওয়া দরকার, কিছু করা দরকার, উই আর ওপেন। আর বাঁকুড়ার ব্যাপারটা, বাঁকুড়ার লোক, আমি এতদূর যখন এসছি বাঁকুড়ার ছেলেগুলোকে ডেকে একটু অ্যাডভাইস দিয়ে যাব। কেন? আমরা জিরো কস্টে আমরা খাল, বিল, নদীগুলো কাটব। 2014 সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি 9 পয়সা এক্সকাভেশন, রিএক্সকাভেশন, সংস্কার এবং পুনর্সংস্কারের টাকা দেয়নি। 2014 সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা 9 পয়সা দেয়নি। এভারেজ প্রতি বছর 286 থেকে 290 কিলোমিটার আমরা নদী সংস্কার করি। তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে 585 কোটি টাকা, এটা বাজেটের প্রভিশন। কিন্তু 2 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার, বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে। তাহলে আমাদের একটা পরিকল্পনা আমরা নিয়েছি, আমরা অনেক পর্যালোচনা
অনেক আলোচনার পর মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শুভেচ্ছায় আমরা এই পরিকল্পনাটা নিয়ে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অনুরোধ করেছি, ইঞ্জিনিয়ারদের অনুরোধ করেছি যে আমরা রয়্যালটি এবং প্রিমিয়াম নিয়ে, বালিটা তো আপনারা জানেন WBMDDTCL ডিল করছেন, কিন্তু খুব সিল্কি স্যান্ড এবং মাটি, যেটাকে পলি মাটি বলে, ওইগুলো কাটার জন্য আমরা প্রিমিয়াম নেব, রয়্যালটি নেব, রাজ্য সরকারের কোষাগারে টাকা আমরা জমা করব এবং যে এজেন্সিগুলো এগুলো দায়িত্ব নিয়ে কাটবেন তারা লাভবান হবেন এমন পদ্ধতিতে তারা কাজ করবেন। সেই জন্য আমি জেলার ইঞ্জিনিয়ারদের এসেছি যখন বলে যাব এবং ডিএমএসপি সাহেবদের বলে যাব, এই জন্যই বাঁকুড়ার লোকদের খোঁজ করা।